আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দোয়া কেন কবুল হয় না। অনেক সময় দেখা যায় যে মানুষ দোয়া করতে করতে হতাশ হয়ে যায়, তবুও তার দোয়া কবুল হয় না। দোয়া কবুল না হওয়ার কারণ কি? তো সহিহ হাদিসের আলোকে এই বিষয়গুলো জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। দোয়া ইবাদতের মগজ। সর্বাবস্থায় যারা মহান আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তাদের ভালোবাসেন। আল্লাহ আমাদের প্রতিটি দোয়াই কবুল করেন। কিছু দোয়ার ফলাফল তাড়াতাড়ি দেন, কিছু দোয়ার ফলাফল আখেরাতের জন্য জমা রেখে দেন। কিন্তু মানুষের কিছু ভুলের কারণে কখনো কখনো দোয়া বিফলে যাওয়ার আশঙ্কা থাকে। তাই আমাদের উচিত দোয়ার যথাযথ ফলাফল পাওয়ার জন্য সেসব ভুল শুধরে নেওয়া। তো আমার প্রিয় বন্ধুরা, তাহলে চলুন এই বিষয়গুলো জেনে নেওয়া যাক। দোয়া কবুল না হওয়ার প্রথম কারণ হচ্ছে একনিষ্ঠতার অভাব। মহান আল্লাহর দরবারে ইখলাসের অর্থাৎ একনিষ্ঠভাবে সঙ্গে দোয়া করতে হয়। পরিপূর্ণ ইখলাস না থাকলে সে দোয়া বিফলে যাওয়ার আশঙ্কা বেশি থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়াও একটি ইবাদত। সুনানে আবু দাউদের 1479 নং হাদিস। সূরা বাইয়িনার 5 নম্বর আয়াতে এসেছে, ইবাদত করতে হয় একমাত্র আল্লাহর জন্য। ইখলাসহীন ইবাদত মহান আল্লাহর কাছে মূল্যহীন। তাই তো পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের ইখলাসের সঙ্গে ইবাদতের আদেশ করেছেন। ইরশাদ হয়েছে, তাদের কেবল এই নির্দেশই দেওয়া হয়েছিল যে তারা যেন আল্লাহর ইবাদত করে, তারই জন্য দিনকে একনিষ্ঠ করে এবং নামাজ কায়েম করে ও যাকাত প্রদান করে, আর এটাই সঠিক দিন। অতএব আল্লাহর অন্যান্য ইবাদতের মতো দোয়াও ইখলাসের সঙ্গে করতে হবে, অন্যথায় সেই দোয়া বিফলে যেতে পারে। দোয়া কবুল না হওয়ার দ্বিতীয় কারণটি হচ্ছে দোয়া কবুলের জন্য তাড়াহুড়া করা। অনেক সময় মানুষ দোয়ার ফলাফল পাওয়ার জন্য তাড়াহুড়া করে, দোয়া করার পর দ্রুত ফলাফল না পেলে হতাশ হয়ে পড়ে। এমনকি এই রকমও বলতে শুরু করে যে আল্লাহ আমার দোয়া কবুল করেন না। এতে আল্লাহ অসন্তুষ্ট হয়, ফলে তার দোয়া বিফলে যাওয়াই স্বাভাবিক। সহিহ বুখারীর 6340 নং হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের প্রত্যেক ব্যক্তির দোয়া কবুল হয়ে থাকে যদি সে তাড়াহুড়া না করে আর বলে যে আমি দোয়া করলাম, কিন্তু আমার দোয়া তো কবুল হল না। অতএব দোয়া করার ক্ষেত্রে কখনো তার ফলাফল পাওয়ার জন্য তাড়াহুড়া করা যাবে না, এবং ফলাফল পেতে দেরি হলে আল্লাহর ব্যাপারে অসংলগ্ন কথা বলা যাবে না। দোয়া কবুল না হওয়ার তৃতীয় কারণই হচ্ছে দোয়া করার সময় অমনোযোগী হয়ে দোয়া করা। দোয়ায় মনোযোগ না থাকলেও সে দোয়া আল্লাহর কাছে কবুল হয় না। সুনানে তিরমিজির 3479 নং হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দোয়া কবুল হওয়ার পূর্ণ আস্থা নিয়ে আল্লাহর কাছে দোয়া করো। তোমরা জেনে রাখো যে আল্লাহ নিশ্চয়ই অমনোযোগী ও অসার মনের দোয়া কবুল করেন না। দোয়া কবুল না হওয়ার চতুর্থ কারণটি হচ্ছে গোনাহে অবিচল থাকা। দোয়া কবুল হওয়ার অন্যতম শর্ত হল গোনা ত্যাগ করে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। অতএব দোয়া কবুল হওয়ার জন্য গোনাহ ত্যাগ করে মহান আল্লাহর কাছে আত্মসমর্পণ করা উচিত, কারণ যারা নিজেকে বদলায় না, মহান আল্লাহ তাদের বদলান না। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, নিশ্চয়ই আল্লাহ কোনো সম্প্রদায়ের অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা নিজেরা পরিবর্তন করে। আর কোনো সম্প্রদায়ের জন্য যদি আল্লাহ অশুভ কিছু ইচ্ছা করেন, তবে তা রোধ হওয়ার নয়, এবং তিনি ছাড়া কোনো অভিভাবক নেই। সূরা রদের 11 নং আয়াত। দোয়া কবুল না হওয়ার পঞ্চম কারণটি হচ্ছে হারাম ভক্ষণ করা। কখনো কখনো হারাম ভক্ষণ ও হারাম উপার্জনের কারণে মানুষের দোয়া কবুল হয় না। বুখারীর 2083 নং হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের ওপর এমন এক যুগ অবশ্যই আসবে যখন মানুষ পরোয়া করবে না যে কিভাবে সে সম্পদ অর্জন করল, হালাল উপায়ে নাকি হারাম উপায়ে। অন্য হাদিসে রাসূলে পাক ইরশাদ করেন, আল্লাহ পবিত্র, তিনি পবিত্র ও হালাল বস্তু ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। অতএব দোয়া কবুল হওয়ার জন্য হালাল ভক্ষণ করতে হবে, হালাল উপায়ে উপার্জন করতে হবে। হে মহান আল্লাহ পাক, আমাদের সবার ত্রুটি বিচ্যুতি ক্ষমা করুন। সবাইকে দোয়া কবুলে প্রতিবন্ধক অভ্যাসগুলো ত্যাগ করে সঠিকভাবে দোয়া করার তৌফিক দান করুন। আমিন।